সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র মুহররম মাসের এই তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দুরূদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 65, 66 এবং 67 নম্বর আয়াত। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিনটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তিনটি আল্লাহ তাআলা মক্কাতে নাজিল করেছেন। মক্কার কাফের মুশরিকরা যে মক্কি সূরার তিনটা প্রধান বৈশিষ্ট্য ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যে তিনটি বিশেষ দাওয়াত দিতেন, এর মধ্যে একটি দাওয়াত ছিল ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আমাদের আবার পুনরায় জীবিত হওয়া, পুনরুত্থান হওয়া। আমরা মরে যাব, আমাদেরকে কবরে দাফন করা হবে, দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমরা কবরে থাকব। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফু দিবেন, সিংহায় ফু দিবেন, ওয়াইদাল কুবুর বু'সিরাত, যাকে যেখানে যে অবস্থায় রাখা হয়েছিল সেখান থেকে, সেই মাকাবের থেকে, কবর থেকে প্রত্যেকটা মানুষ তার জীবনের শেষ যে অবস্থা ছিল, একেবারে শেষ মৃত্যুর সময় তার যে বডি ছিল, বডি ফিটনেস ছিল, তার চেহারা যেরকম ছিল, যেরকম আকার আকৃতি ছিল, ঠিক ওই রকম আকার আকৃতিতে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ আবার হাজির হবে। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের একটা অন্যতম কর্মসূচি মক্কি জীবনের, যে এই জীবনটা আমাদের শেষ নয়, আমাদেরকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। কিন্তু এটা যাদের জ্ঞান সীমিত, যারা আল্লাহর কুদরত সম্পর্কে জানে না, যারা আল্লাহর কুদরত সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল নয়, বা আল্লাহকে যারা বিশ্বাস করেন না, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা তারা মানতে রাজি না। যে এটা কেমনে আবার সম্ভব, আমাদেরকে আবার জীবিত করা হবে, আমরা আবার পূর্বের ন্যায় হাসরের ময়দানে একত্রিত হব, এটা অসম্ভব বিষয়, এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার, এটা আল্লাহ পারবেন না করতে, বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। এই আখিরাতকে তারা মোটো বিশ্বাস করত না, যার ফলে আল্লাহ তাআলা আজকের এই তিনটি আয়াতের মাধ্যমে কাফেরদের সাথে, তৎকালীন জমানার মক্কাবাসীদের সাথে, তাদের জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তাদের জীবনের সাথে, তাদের কর্মের সাথে, চলাফেরার সাথে জড়িত এমন তিনটি আয়াতে কয়েকটা উদাহরণ দিচ্ছেন, যেখানে আল্লাহর কুদরতটা সব সময় তাদের চোখের সামনে বিরাজমান। এরকম তিনটা আয়াতে আল্লাহ তাআলা তিনটা বিষয়ে কথা বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ বলতেছেন, প্রতি বছর তোমাদের চোখের সামনে আল্লাহ তাআলা বর্ষা মৌসুমে আকাশ থেকে প্রচুর পরিমাণ পানি বর্ষণ করেন। আল্লাহু আনজালা মিনাস সামাই মা, আকাশ থেকে আল্লাহ তাআলা তোমাদের চোখের সামনেই এই বর্ষা মৌসুমে বৃষ্টি পালান।
যার ফলে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে যে সমস্ত জমিনগুলি একেবারেই প্রাণ হারিয়ে ফেলেছিল, যে সমস্ত একেবারেই জমিনে কোনো ফসল হচ্ছিল না, জীবনের কোনো স্পন্দন সেখানে ছিল না, ঘাস লতা পাতা তরুলতা এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যেগুলি গত বছর ছিল, গত বর্ষা মৌসুমে যে কীট পতঙ্গগুলো ছিল, গত বর্ষা মৌসুমে তোমাদের এই জমিনগুলোতে যেই সমস্ত ঘাসগুলি ছিল, এগুলি সব কিছু মরে একেবারে মাটির সাথে মিশে গিয়ে জমিনগুলি চৌচির হয়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল, যেটা তোমরা বাস্তব দেখতেছো। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য তার কুদরতের কথা বলতেছে যে গত বর্ষা মৌসুমে যে ফসলগুলি ছিল সেগুলো তোমরা কেটে ঘরে নিয়ে গেছো, যে আগাছা ঘাসগুলি ছিল সেগুলো মাটির সাথে মিশে গেছে। এই বিগত এক বছরে সেখানে প্রচুর খরার কারণে, রৌদ্রের কারণে সবগুলি সেগুলি মিশে একেবারেই অস্তিত্বহীন হয়ে গেছে, ঠিক কিনা? যখন জমিনগুলো ফেটে যায় সেই জমিনের মধ্যে কোনো ফসল থাকে না, কোনো বীজ থাকে না, এবং সেখানে বীজ ফেললেও সেখান থেকে ফসল হওয়ার মতো কোনো সুযোগ থাকে না। ঠিক আল্লাহ বলতেছেন, ঠিক এমন সময় বর্ষা মৌসুম চলে আসলো। সেই বর্ষা মৌসুমে আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হলো। যেই বৃষ্টি নামা শুরু হলো অমনিতেই তোমাদের জীবনে চিরচেনা সবসময় যে গাছগুলি তোমরা আগে দেখতেছিলে, যেগুলো গত 6 মাস ধরে মাটির সাথে মিশে গিয়ে শুকিয়ে গিয়েছিল, এই বৃষ্টির পানির ফলে সেখান থেকে আবার সেই গাছগুলি তোমাদের সম্মুখেই সেগুলো আবার জন্মেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় সেটা হলো ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। এই সবগুলি মরে মাটির সাথে মিশে গিয়েছিল, কোনো অস্তিত্ব ছিল না, সেগুলি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করলেন। এটা কি তোমাদের সামনে আল্লাহ তাআলা যে পুনরায় সৃষ্টি করতে পারেন তার বড় একটা প্রমাণ কি আছে না? আছে কি না? আছে। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বললেন, সূরা বাকারাতে এরকম আয়াতে আসছে, 164 নং আয়াতে আসছে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ বলতেছেন, আকাশ থেকে যেই মাত্র বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সাথে সাথে মৃত যে জমিনটা, যেই জমিনটা তোমাদের সামনে মারা গিয়েছিল, একবারে খরায় ফেটে চৌচির হয়ে গিয়েছিল, সেখানে জমিনটাকে আল্লাহ তাআলা আবার জীবিত করলেন অল্প কয়েকদিনের মধ্যেই। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, অল্প কয়েকদিনের মধ্যেই সেই জমিনগুলির মধ্যে আবার আগের মতো ফসলে ভরপুর সবুজ শস্য শ্যামল হয়ে তোমাদের চোখকে আবার জুড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এখানে আমার বড় একটা কুদরত কাজ করতেছে। আমি আল্লাহ যদি তোমাদেরকে পুনরায় সৃষ্টি নাই করতে পারতাম, তোমাদেরকে পুনরায় নাও সৃষ্টি করতে পারি, তাহলে এই জমিনগুলি, যেই জমিনের গতবারের ফসলগুলি সব মরে একবারে মিশে গেছে, সেগুলি আবার কিভাবে জীবিত হবে? ঠিক কিনা? আল্লাহ তাআলা বিষয়টা তাদের বলতেছেন। অসংখ্য বীজ ছিল জমিনে, অসংখ্য কীট পতঙ্গ ছিল। দেখা যায় বর্ষার পানি আসার সাথে সাথে এই জমিনগুলাতে নতুন নতুন পোকামাকড় জন্মায়, নতুন নতুন একদম বর্ষার পানিতে নতুন মাছ জন্মায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো কোথায় ছিল? গতবারের মাছের এই বীজগুলি, গতবারের জমিনের বীজগুলি মাটির সাথে একবারে মিশে শুকিয়ে গিয়েছিল। যখনই সেখানে এই বৃষ্টি আসলো, এই বৃষ্টি পানির ফলে একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবগুলি আবার জীবিত হয়ে গেল। যাদের নাম নিশানা সব কিছু একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদের সামনেই এইগুলিকে তিনি জীবিত করতে পারেন, জীবন দিতে পারেন মরে যাওয়ার পরও। ঠিক আল্লাহ তাআলা তোমরাও যে মাটির সাথে মিশে যাবে, তোমাদের হাড় গোড় কোনটা কোথায় থাকবে তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা জানি। তোমাদের হাড় কোথায় আছে, গোশত কোথায় আছে, চামড়া কোথায় আছে, কোথায় ছড়িয়ে ছিটিয়ে এগুলো পড়ে আছে, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। সুতরাং আমার পক্ষে এগুলি জীবন দান করা, নতুন করে সৃষ্টি করা, এটা কোনো কঠিন কাজ নয়। বলেন সুবহানাল্লাহ। এই বাস্তব উদাহরণ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াসমাউন। আল্লাহ বলেন
যে তোমাদের এই নিজের জীবনে অলৌকিক যে ঘটনাগুলি এগুলি তোমরা দেখছ, এগুলি নিয়ে তারাই গবেষণা করতে পারে, তারাই বিশ্বাস করতে পারে যারা ইয়াসমাউ, নবীর কথায় যারা কান দেয়, নবীর কথা যারা শুনে, নবীর কথার মাধ্যমে যারা এই দাওয়াত গ্রহণ করে, কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, এগুলি বিশ্বাস করে যারা আখিরাতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের মধ্যে আছে, এরকম ব্যক্তিরা এই সমস্ত উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের আয়াত যখন আসবে, যে এই ধরনের আয়াত থেকে আপনাকে আমাকে এই শিক্ষাই গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা এই জমিনগুলিতে, এই মৃত জমিনগুলোতে যেরকম ফসল ফলাতে সক্ষম, যে নাম নিশানা সব মুছে গিয়েছিল, ওই সমস্ত প্রাণীকুলগুলিকে আল্লাহ তাআলা আবার যেরকম জীবিত করলেন, আমাদের সামনেই কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার আল্লাহ তাআলা হাজির করবেন, সৃষ্টি করবেন। এটা আল্লাহর পক্ষে কোনো কঠিন কাজ নয়, ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এখানে আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমার একটা সময় ছিল যেই সময়ে লাম ইয়াযকুর শাইআম মাযকুরা, তোমাকে নিয়ে চিন্তা করার মতো কোনো তুমি বিষয় ছিল না। অর্থাৎ একটা সময় ছিল তোমার জন্মের পূর্বে তুমি একবার একটা নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। সেই সময়ে তুমি দুনিয়াতে এসে এত বড় হবে, এত কিছু করবে, এত শক্তি সামর্থ্য তোমার হবে, এত বিভিন্ন কাজ তুমি করবে, এই সমস্ত বিষয়ে তখন তোমাকে নিয়ে চিন্তা করার কোনো বিষয় তুমি ছিল না। আমি তোমাকে সেখান থেকে তিলে তিলে বড় করেছি। সুতরাং তোমার জীবনটাকে আমি আমার নিয়ন্ত্রণে রেখে তোমাকে বড় করে, তোমাকে মাটিতে শায়িত করে আবার তোমাকে নতুন করে আমি সৃষ্টি করতে পারবো না, এটা তুমি ধারণা করলে কীভাবে? এই ধারণা করলে ঈমান থাকবে না যে আল্লাহ তাআলা মৃত মানুষকে আবার কীভাবে জীবিত করবেন, এই ধারণা করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, প্রশ্ন করেছেন যে আল্লাহ, কাইফা তুহিল মাউতা, তুমি একটা মৃতকে কিভাবে জীবিত করো, আরনি, আমাকে একটু দেখাও। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আরনি কাইফা তুহিল মাউতা, একটা মৃতকে তুমি কেমনে জীবিত করো আমাকে জানাও। আল্লাহ সাথে সাথে প্রশ্ন করলেন, আওয়ালাউ তুমিন, ইব্রাহিম তোমার কি এ বিষয়ে সন্দেহ আছে? তুমি কি বিশ্বাস করো না যে আমি পারবো? তিনি বললেন, বালা, অবশ্য বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরে একটু প্রশান্তি হওয়ার জন্য আমি চাক্ষুষ দেখতে চাই তুমি কিভাবে একটা মৃতকে জীবিত করো। এটা চাক্ষুষ দেখে অন্তরটা জুড়াবো, প্রশান্তি পাবো, এই জন্যে আমি তোমাকে বলছি যে আল্লাহ তুমি কেমনে মৃতকে জীবিত করো আমাকে একটু দেখাও। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন সাধারণ মানুষ করলে কিন্তু ঈমান থাকবে না যে আল্লাহ আমাকে দেখাও। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জীবনে দেখাবেন না, কিন্তু আল্লাহ নবী হওয়ার কারণে, পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ দেখাইলেন। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর মধ্যে খাস ছিল বিষয়টা, অন্য কোনো মানুষের জন্য এটা খাস নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আবদার করলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি তুমি ধরে নিয়ে আসো, সেগুলোকে তুমি পালো, পোষ মানো, 4টি পাখির 4টা নাম দিয়ে তুমি তোমার দিকে ডেকে নিয়ে আসো, দেখবা তারা দৌড়ে তোমার দিকে আসবে। অতঃপর সেই পাখি 4টাকে তিনি পাললেন, পোষ মানালেন, 4টা পাখির 4টা নাম দিলেন। এই পাখিগুলো যেখানে থাকুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাম নিয়ে ডাক দিলে সাথে সাথে চলে আসতো। আল্লাহ তাআলা এবার বললেন, তুমি এই পাখিগুলোকে জবাই করো, টুকরা টুকরা করো, এরপর সেগুলোকে একসাথে মিশাও। 4টা পাখির প্রত্যেকটা টুকরা একসাথে মিশায় তুমি এবার 4টা ভাগ করো, 4 ভাগ করে তুমি 4টা পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসো। এরপরে তুমি ডাক দাও, দেখবা আল্লাহ তাআলা কিভাবে তার কথার সাথে সাথে এই মৃত টুকরো টুকরো পাখিগুলি যার যার অংশ যেখানে পড়েছিল সেখান থেকে এসে এসে জোড়া লেগে তোমার কাছে আবার চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আজিজ, আল্লাহু আ'লাম, আল্লাহু আজিজুল হাকিম। জেনে রাখো আল্লাহ তাআলা প্রজ্ঞাশীল এবং সর্বময় ক্ষমতার মালিক। তিনি যা খুশি তাই তিনি করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তিনি যখন এই 4টার ভাগ করে এই পাখির গোশতগুলা বিভিন্ন পাহাড়ে রেখে দিলেন, যখন তিনি ডাক দিলেন
একটা একটা যখন ডাক দিলেন, প্রত্যেকটার বাঘ যেখানে পড়ছিল সেখান থেকে শূন্যের মধ্যে জোড়া লেগে একবারে আগের মতো অবস্থায় তার কাছে ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে তিনি দুনিয়াতে অনেক প্রমাণ দেখিয়েছেন আমাদের সম্মুখে, দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক প্রমাণ তিনি দেখাচ্ছেন। সুতরাং এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করতে অক্ষম। এটা অবিশ্বাস কোনোভাবেই করা উচিত নয় এবং ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এই চিন্তা করে করেই জ্ঞানীবানরা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই চিন্তা করে জ্ঞানী লোকরা বলেন যে আল্লাহ তুমি পবিত্র, তুমি সব কিছু পারো, তুমি পৃথিবীর এই সমস্ত বিষয়গুলি, এই যে মৃত জমিন থেকে ফসল বের করে নিয়ে আসো, কীট পতঙ্গ যেগুলো মারা গিয়েছিল সেগুলো আবার তোমার নামে জিকির করছে উঠে উঠে, এইগুলি তুমি খামাখা সৃষ্টি করো নাই। সুতরাং এইসব বিষয়ে আমার যদি কোনো প্রকার ভুল ধারণা থেকে থাকে, ফাকিনা আযাবান নার, দয়া করে আমাকে তুমি আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে পরিত্রাণ দাও। বলেন আমিন। জ্ঞানবানরা এই দোয়া করে থাকেন। এবার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো এমন কিছু বিষয় আলোচনা করেছেন যে এটা আরো স্পষ্ট, তাদের হাতেই সবকিছু হচ্ছে। সেই মক্কার কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। পরবর্তীতে আল্লাহ বলতেছেন যে তোমাদের এই জমিনের ফসলের পর এবার তোমার বাড়ির পাশে যে তোমাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি এবং তোমাদের দেশে সবচেয়ে বেশি ফলে এরকম খেজুর গাছ এবং আঙ্গুর ফল যেগুলো আছে ওই দিকে লক্ষ্য করো, এখানে তোমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। এটা পরবর্তী আয়াত। এর আগের আয়াতে তারা বলতেছেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, তোমার বাড়িতে যে পশু পালন তুমি করছো, এই পশুর দিকে তুমি লক্ষ্য করো। এই পশুর জীবন চক্রের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য লাইবরাতান, অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আরব দেশের তৎকালীন যুগের এদের একমাত্র পেশা ছিল পশু পালন করা। সমস্ত আরব বিশ্বের প্রধান পেশা ছিল পশু পালন করা। সেই পশুর দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, এই পশুদের মধ্যে তোমাদের শিক্ষণীয় আছে। কি শিক্ষা আছে? সেটা হলো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান খালিসা, যে আমি তোমাদের এই পশুর পেট থেকে গোবর এবং রক্ত এর মধ্য থেকে তৃতীয় আরেকটি পদার্থ সুস্বাদু, সাদা এবং সবচেয়ে পুষ্টিকর খাদ্য দুধ আমি আল্লাহ তাআলা বের করি। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন তাদের যতগুলি খাবার ছিল এর মধ্যে অন্যতম একটা খাবার ছিল পশুর গোশত খাওয়া আর দুধ পান করা। আরব দেশে পানি খুব বেশি পাওয়া যেত না, যার ফলে এই পানির পিপাসার কাজগুলি তারা দুধের মাধ্যমে মিটাতেন। আল্লাহ সেই উদাহরণ দিলেন যে চতুষ্পর প্রাণীগুলি তোমাদের জমিনে লতা পাতা ঘাস খাচ্ছে, খোল ভুসি এইসব খাচ্ছে। এইসব খাওয়ার পর তার ভিতরে এই যে রক্ত তৈরি হচ্ছে, আমি আল্লাহ তাআলা এই পশুর ভিতরে তোমাদের জন্য এমন কুদরত আমি সেখানে রেখেছি। এই পশুর খাবারগুলি খাওয়ার পর ওই খাবার থেকে কিছু রক্ত তৈরি হয়। ওই রক্তগুলি আমি তাদের যে রক্তের শিরা যেখানে আছে, অর্থাৎ রগ আছে, সেখানে প্রবেশ করা দেই। এরপরে খাবারগুলিকে আমি তাদের পাকস্থলীতে নিয়ে সেখানে বসায় রাখি। আবার তোমাদের এই পানিগুলোকে আমি প্রস্রাবের নালার মাধ্যমে প্রস্রাবের থলিতে জমা করি। আবার এই তাদের মধ্যে পশুদের মধ্যে যে পশুগুলি স্ত্রী জাতীয় পশু, তাদের একটা পদার্থ আমি বানাই। এই গোবর এবং রক্ত প্রস্রাব এদের মাঝখান থেকে আমি সাদা সুস্বাদু এবং পুষ্টিকর দুধ আমি তোমাদের জন্য প্রস্তুত করি। বলেন সুবহানাল্লাহ। একই খাবার একটা পুরুষ উট খাচ্ছে আর একটা নারী উট খাচ্ছে। পুরুষ উটের কিন্তু দুধ জমে নাই, জমছে নাকি? জমে নাই, কিন্তু সেই নারী উটের মধ্যে আল্লাহ তাআলা দুধ জমালেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা করুণা এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের চিন্তার জন্য বিশাল বড় একটা মেকানিজম, একটা কর্মকৌশল এখানে কাজ করতেছে। বলে সুবহানাল্লাহ।
যাদের আমাদের যদি স্ত্রীরা যারা আছেন, আমরা একই খাবার খাচ্ছি, আমাদের শরীরে কিন্তু দুধ জমতেছে না, কিন্তু আল্লাহর কুদরতে আমাদের স্ত্রীদের শরীরে আল্লাহ তাআলা দুধ জমায়া সন্তানের জন্য এমন পুষ্টিকর খাবার সেখান থেকে বের করে নিয়ে আসছেন, যেটা আল্লাহ তাআলার একটা বিশাল কুদরত এখানে কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা অবিশ্বাস করছে, এই অবিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা এখানে বিরাট একটা শিক্ষা রেখেছেন, বিরাট একটা শিক্ষা রেখেছেন। একজন মা যখন কোনো কারণে 2-4 দিন পুষ্টিকর খাবার কম খান, দুধ মাছ গোশত একটু কম খান, তখন তার শরীরের দুধের পরিমাণ কমে যায় কিনা? সন্তান তখন আর দুধ খেতে পারে না, যার ফলে তাকে আবার সেই পুষ্টিকর খাবার একটু বেশি খেতে হয়। কোনো পুরুষের স্তনে তো দুধ জমে না। এটা আল্লাহ তাআলা বিশেষ একটা কুদরত এখানে কাজ করতেছেন। যে সমস্ত নাস্তিকরা, মুরতাদরা, কাফের মুশরিকরা আল্লাহকে অস্বীকার করছেন, তাদের জন্য তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা তার এই কুদরতকে দেখাচ্ছেন যে একই খাবার খাচ্ছ, এই যে তোমাদের গরুর, তোমাদের গাভীর ভিতরে, উটনির ভিতরে সেই রক্ত, সেই গোবর যেগুলা পচা দুর্গন্ধ, তার মাঝখানে আমি আল্লাহ তাআলা কি সুন্দর সুস্বাদু একটা দুধ এবং সর্বাধিক পুষ্টিকর একটা খাবার, না গরম না ঠান্ডা, সেটা দহন করার সাথে সাথেই তোমরা খেতে পারো, তোমাদের কোনো ক্ষতি হয় না। বলেন সুবহানাল্লাহ। হয়তো আমরা এখন দুধ গরম করে বা দুধটাকে জাল দিয়ে খাই, এটা কাঁচা খাওয়ার মধ্যেও কোনো ক্ষতি নাই যদি আপনি হজম করতে পারেন, ঠিক কিনা? কাঁচা খাওয়ার মধ্যেও কোনো ক্ষতি নেই। সম্মানিত হাজিরিন, সেই কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই উদাহরণটা দিচ্ছেন এই কারণে, যেহেতু তারা এই দুধ বেশি পান করতেন, পানির চাহিদা যারা দুধ দিয়ে মিটাতেন। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে তার কুদরতের কথা বলতেছেন। আল্লাহ তাআলা সে আয়াতের শেষে বলতেছেন, খালিসান লিশারিবিন, একবারে যারা পান করেন তাদের তৃপ্তি সহকারে পান করান। অর্থাৎ এই পশু পাখির মাধ্যমে, এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলা এমন দুধের ব্যবস্থা করেছেন, তাদের নিজেদের সন্তানরা খায়, নিজের বাছুর খাচ্ছে, আবার মানুষের পরিপূর্ণ চাহিদা মিটাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই পৃথিবীতে, বর্তমান আমাদের দেশে এই দুধের মাধ্যমে অনেক প্রকার খাবার কিন্তু আমরা তৈরি করতেছি, অনেক প্রকার খাবার তৈরি হচ্ছে। এই পশুদের স্তনে যদি আল্লাহ তাআলা সীমিত দুধ দিতেন, সীমিত দুধ দিলে আমরা সেই খাবারগুলি তৈরি করতে পারতাম না, কারণ তার সন্তানের দুধের চাহিদাই তো পোষায় নাই, আপনার জন্য আমার জন্য সে দুধ কোত্থেকে দিবে? এই জন্য আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা শারিবিন, যারা পান করে এবং এই দুধের মাধ্যমে বিভিন্ন খাবার তৈরি করে, তাদের জন্য আমি পর্যাপ্তভাবে এই দুধের ব্যবস্থা করি। এখান থেকে তোমরা আমি আল্লাহর কুদরত চিনে আমি আল্লাহকে চিনতে পারো। আমি আল্লাহকে চিনার জন্য তোমাকে বেশি দূরে আসার প্রয়োজন নাই, তোমার ঘরেই আমি আল্লাহ তাআলার বহু নিদর্শন রেখেছি। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত আমি সংক্ষিপ্ত বলতে, যেহেতু সময় আমাদের হাতে কম। ওয়ামিনাস সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, তাদের আরো যে দুইটি প্রধান খাবার উৎস ছিল, খেজুর এবং আঙ্গুর ফল। তাদের প্রধান খাবার ছিল তৎকালীন সময়ে চারটা, অন্যতম চারটি প্রধান খাবার ছিল। একটা হলো পশুর পালনের মাধ্যমে পশুর গোশত খাওয়া, 2 নম্বর পশুর দুধ খাওয়া, 3 নম্বর তাদের যে ফল ছিল খেজুর এবং আঙ্গুর ফল, সেই ফল খাওয়া, আবার সেই 4 নম্বর হলো সেই ফলের দ্বারা তৈরি করে শরবত বানিয়ে খাওয়া, ফলের জুস যেটা আমরা খেয়ে থাকি। এখন আসে আমরা আধুনিকভাবে সেই জুস খাই। মক্কার সেই কাফেররা এখন থেকে হাজার হাজার বছর পূর্বেই তারা সেই ফলের জুস খেয়ে অভ্যস্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহ এই এদের অধিবাসীদের জন্য তুমি ফল থেকে রিজিকের ব্যবস্থা করো এবং এই ফলের রিজিকের মধ্যে তুমি বরকত দান করো। বলো সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমার এই অঞ্চলে কিছু লোককে আসতে দাও, আসার সুযোগ করে দাও, আর এই অঞ্চলের অধিবাসীকে তুমি ফল দ্বারা রিজিক প্রদান করো, আশা করা যায় তারা তোমার কৃতজ্ঞতা স্বীকার করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই হাজার হাজার বছর আগের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের দুটি প্রধান
যে খাবার, সেই খাবারের দিকে তোমরা চিন্তা করো, যে তোমরা সেই প্রধান খাবারের দ্বারা কি করো, যে সামারাতিন নাখিল ওয়াল আনাব, এই আঙ্গুর এবং খেজুর দ্বারা তাত্তাখিযুনা মিনহু সাকরা, এক নম্বর তোমরা নেশা জাতীয় দ্রব্য তোমরা তৈরি করো, অরিজকান হাসানা, আর দুই নম্বর তোমরা তৈরি করো সেই ফল দিয়ে উত্তম উত্তম খাবার। এই ফল দিয়ে দুটি খাবার তৈরি করেন, একটা হলো উত্তম খাবার তারা তৈরি করতেন, আরেকটা হলো সেই ফলের রসের মাধ্যমে যারা দুষ্ট প্রকৃতির ছিল তারা সেগুলাকে, এই রসকে তারা জাল দিয়ে অথবা সেই রসকে বিভিন্ন সিস্টেমে রেখে এর মাধ্যমে তারা নেশা তৈরি করে সেগুলো তারা পান করত। এবং তৎকালীন সময়ে এই আঙ্গুর এবং এই খেজুর, এই দুইটা রস দ্বারা এরকম মদ তৈরি করে খাওয়াটা তৎকালীন জমার সবচেয়ে জনপ্রিয় একটা আইটেম ছিল। আমাদের দেশে বর্তমানে যেরকম খাবারের শেষে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, বিভিন্ন পানীয় দেওয়া হয় খাওয়ার জন্য, তৎকালীন সময় এটা ছিল। এরা খাবারের শেষেই আঙ্গুর এবং খেজুরের রস, যাকে নাবিজ বলা হতো, এই দুইটা একত্রে করে খাবারের শেষে সবাই পান করত। যেটা একটু বাসি হইতো ওইটা দিয়ে একটু একটু মস্তিষ্ক বিকৃত হইতো, যেটাকে আমরা বলি যে মাতাল, আর যেটা টাটকা ছিল ওইটা দিয়ে তারা ওই ধরনের মাতাল ওই মনে আসতো না। আল্লাহ বলেন যে তোমরা এই দুইটা কাজ তোমরা করে থাকো, একটা হলো রিজকান হাসানা, আরেকটা হলো এর দ্বারা তোমরা বানাও সাকারা, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য বানাও। তোমরা এর মাধ্যমে তোমরা উপকার লাভ করছো। একই গাছ তোমাদের একই জমিনে হচ্ছে আঙ্গুর গাছ, একই জমিনে হচ্ছে নিম গাছ, সেই নিম গাছ থেকে আসতেছে একবারে তিতা বেশাদ একটা ফল, যেই ফলের মধ্যে তোমাদের কোনো উপকারিতা নাই। আর এই আঙ্গুর ফল একই মাটি থেকে আমি আল্লাহ তাআলা একটার মধ্যে দিচ্ছি আমি সেই সুস্বাদু, আরেকটার মধ্যে দিচ্ছি আমি সেই তিতা। এখানে তোমরা আমার কুদরতটা লক্ষ্য করো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বললেন, যারা বুদ্ধিমান তারা রিজকান হাসানা, এখান থেকে তারা এই ভালোটা গ্রহণ করে, আর যারা বুদ্ধিমান নয় তারা সাকরা গ্রহণ করে। এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মক্কাতে, তখন কিন্তু মদ হারাম হয় নাই, যার ফলে আল্লাহ তাআলা এই আয়াতে ডাইরেক্ট এই কথা বলেছেন, তোমরা দুই প্রকার খাবার বানাইতে পারো, মদ বানাইতে পারো, আবার তোমাদের বিভিন্ন ফল দ্বারা বিভিন্ন আইটেম বানাতে পারো। তবে তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান এরা এখান দিয়ে মদ তৈরি না করে তারা এখান থেকে বানায় রিজকান হাসানা, কল্যাণকর রিজিক বানায়। এখানে আল্লাহ তাআলা একবারে প্রচ্ছন্নভাবে মদটাকে নিরুৎসাহিত করেছেন। কারণ আর 2-3 বছর পরে যখন মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলা সেখানে বিধান দিবেন, সেই বিধানের মাধ্যমে তিনি মদকে তিনি চিরতরে হারাম করবেন। এই জন্য এই মক্কি জীবনে এই মদের ব্যাপারে আল্লাহ তাআলা একটু নিরুৎসাহিত করলেন, প্রচ্ছন্নভাবে নিরুৎসাহিত করে তিনি এই কথা বলে দিলেন যে এর দ্বারা তোমরা নেশা তৈরি করো, আবার এর দ্বারা তোমরা সুন্দর খাবার তৈরি করো। তবে সুন্দর খাবার কারা তৈরি করেন? আল্লাহ বলছে ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়াকিলুন, যাদের জ্ঞান আছে, আকল আছে, সেই জ্ঞান এবং আকল দ্বারা তারা এখান থেকে সুন্দর খাবার তৈরি করে। কারণ এই জ্ঞান এবং আকলকে নষ্ট করে দেয় এই নেশা। মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ঠিক কিনা? তার মস্তিষ্ক তখন ঠিক থাকে না, সে কোনটা বলবে কোনটা করবে এরকম হিতাহিত জ্ঞান তার থাকে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন লিয়াকিলুন, আকলের কথা আনলেন। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আকলের দ্বারা। আপনারা জানেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে ফেরেশতা কর্তৃক সেজদা করাইছিলেন কি কারণে? জ্ঞানের দিক দিয়ে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, ঠিক কিনা? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ শিক্ষা দিয়েছিলেন যেই জ্ঞানগুলো ফেরেশতাদের ছিল না। এই আদম আলাইহিস সালাম এই বিশেষ জ্ঞানে পারদর্শী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে এই সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একবারে শিক্ষা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। যার ফলে আদমের সন্তানরা তার থেকে জিনগত বৈশিষ্ট্য থাকার কারণে এখন অনেক কিছু আবিষ্কার করতেছে, সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন, যার ফলে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদেশ করলেন। এজন্য এই মদ যখন আল্লাহ তাআলা হারাম করলেন তখন এই হারাম করে চিরতরে জানায় দিলেন এটা শয়তানের কাজ, এর দ্বারা মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। যেই মস্তিষ্কের কারণে
যে এলেমের কারণে মানুষ শ্রেষ্ঠত্ব হয়েছে, ওই এলেমটা নষ্ট করে দেয়, যার ফলে আল্লাহ তাআলা মদিনায় এসে এই মদকে তিনি চিরতরে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন পর্যন্ত মদ হারাম, এখন পর্যন্ত মদ হারাম। এটাকে হালাল করার কোনো জায়েজ তরিকা নাই। 10 প্রকার ব্যক্তিকে মদের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা লানত দিয়েছেন, রাসূল লানত দিয়েছেন। যে ব্যক্তি মদ তৈরি করলো, উৎপাদনকারীর প্রতি আল্লাহ লানত এবং রাসূলের লানত। নিজে খায় না কিন্তু উৎপাদন করে, এরকম আছে কি না? দেখবেন রোজার মাসে ক্যাশে হাজী সাহেব বসে রয়েছে হোটেলের ক্যাশে, নিজে রোজাদার কিন্তু সমানে মানুষে খাওয়াইতেছে, এরকম আছে না? এরকম মদের শাহিদার যারা আছে, নিজে মদ খায় না, পরিবেশন করে দেয়, এই শাহিদার যারা আছে তাদের জন্য লানত। মদের যারা লাইসেন্স দেয়, যেই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব ডিসিএসপি সই দেন, মদ অনুমতি দেন কারখানা করার জন্য, তার প্রতি আল্লাহর লানত। এরপরে যিনি মদ বহন করেন, ড্রাইভার তার গাড়ি দিয়ে মদ নিয়ে আসতেছেন, তিনি তো মনে করেন যে তার যুক্তি হলো আমার কাজ ড্রাইভিং করা, আমার কাঁধে কি মাল আছে আমার দেখার বিষয় না, অবশ্যই দেখার বিষয় আছে, আপনি কি বহন করতেছেন। এই মদ বহনকারীকে আল্লাহ তাআলা লানত দেন, পরিবেশনকারীকে লানত দেন, যে খায় সে লানত দেয়। আমরা যারা এই মদখোরের বিরুদ্ধে অবস্থান নেই না, আমাদেরকে আল্লাহ লানত দেন। আমরা কিন্তু মানে ধরার বাইরে না। এই 10 প্রকারের মধ্যে সর্বশেষ প্রকার হলো যাদের অঞ্চলে, যাদের দেশে মদ উৎপাদন হয়, মদ পান করে, ওদের ব্যাপারে যারা কোনো কথা বলে না, চুপ থাকে, তাদের প্রতি আল্লাহ লানত। এই নেশা হলো 2 প্রকার। একটা হলো মদ খেয়ে নেশা হয়, রাসূল বলেন সমস্ত নেশা হারাম। একটা খাওয়ার নেশা, এটাও হারাম। আরো কিছু নেশা আছে আমাদের, যেটা আমাদের খাওয়ার সাথে সম্পৃক্ত না। যেমন কোনো মানুষ আছে নেশা অতিরিক্ত ঘুমানো, তার নেশা। এই অতিরিক্ত ঘুমটাও তার সবসময় যায় আছে, তার নেশা। এখন অনেক ছেলেবেলে আছে সারাদিন ফেসবুক চালায়, এটা তার নেশা। মোবাইলে সারাদিন গেম খেলে, তার নেশা। সারাদিন জুয়া খেলে, মদ খায় না কিন্তু কি খেলে, জুয়া খেলে, এটা তার নেশা। কিছু লোক আছে নারীর প্রতি বেশি আসক্ত, যেখানে যায় সেখানে বিয়ে করে, তার নেশা এটা। আমাদের আদি পিতারাই আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, এই নারীর প্রতি নেশা হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। তার মানে এই নেশায় তার স্বাভাবিক যে আকলটা ছিল, সে আকলটাকে ধ্বংস করে দিয়েছে, তার মনুষ্যত্ব বোধটাকে হারিয়ে ফেলেছে। তার এই কাবিলের বোনকে বিয়ে আর হাবিলের বোনকে বিয়ে করার জন্য সে রাজি না, সে তার নিজের সাথে জন্মগ্রহণ করা তাকে বিয়ে করবে। এই নারীর নেশায় তার আকলটা বিলোপ হয়ে গেছে, যার ফলে সে তার আপন ভাইকে হত্যা করেছে। কেউ কেউ সম্পদের নেশা, তার কাছে আর কিচ্ছু ভালো লাগে না, খালি সম্পদ করো, জমিন কিনো। এই যে আমাদের দেশে এখন ভূমিদস্যুরা আছে, বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলি, যারা বালু ভরাটের মাধ্যমে জমিনগুলো দখল করতেছে। মানুষের কত হাজারি, কত দুঃখ কষ্ট করে সেগুলো তারা সঞ্চয় করেছেন, না জিগাইয়া সেখানে 1 বিঘা কিনে বালু ভরতেছে 50 বিঘা, আছে না নাই? এটা সম্পদের নেশা। তাকে এই সম্পদের নেশার প্রতি ফেলে তার মাথার মধ্যে যে আকল বুদ্ধি সব তার লোপ হয়ে গেছে, তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। এরকমভাবে কারুন ছিল একজন ব্যক্তি, ফেরাউনের যুগে কারুন, আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছিলেন, সে আরো সম্পদ চেয়েছে, আরো সম্পদ চেয়েছে। 8টা বড় বড় উট তার সেই গোডাউনের চাবিগুলি বহন করতে। সুবহানাল্লাহ, কত বড় সম্পদের মালিক সে! 8টা উট লাগবে সেই চাবিগুলি বহন করতে। এত সম্পদের নেশা তাকে আল্লাহ দিয়েছিলেন। এরকম ভাবে এই নেশাখোর কিন্তু এখনো আছে। আবার ফেরাউনের